ডাক্তার পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ডক্টর নুরুল ইসলাম সাহেব, যিনি জাতীয় অধ্যাপক, শ্রদ্ধেয় স্যার বলেন, একটা সিগারেট বা বিড়িতে যতটুকু নিকোটিন থাকে, এটা খালি পেটে যদি আমাদের এই শরীরে একটু গ্রহণ করি, এই শরীরে যে পরিমাণ ক্ষতি করে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য ওই মানুষটা 24 ঘন্টার ভিতরে গাভীর পিউষ 3.5 লিটার দুধ খেত। এখন আমার প্রশ্ন হলো, ভাইয়া 3.5 লিটার দুধ কয়জন কিনা খাওয়ার ক্ষমতা আমার আছে, আর কয়জন খায় হজম করার ক্ষমতা আছে? এটা চিন্তা করে খালি পেটে ধূমপানটা করবেন। 2 নম্বর ভুলটা করবেন না, অতিরিক্ত নেশা জাতীয় কোনো জিনিস খাবেন না। নেশা বলতে কি বোঝায়? আমাদের দেশে বহুত কিছু আছে বাবা, আমি কয়টার নাম করবো, সময় নষ্ট হইব, কোনোটাই খাওয়া ভালো না। 3 নম্বর ভুলটা করবেন না, ভাত খাওয়ার পর পর ভরা পেটে দৈহিক মিলনে কেউ কোনোদিন লিপ্ত হবেন না। কথা যদি না বুঝেন, নোংরা কথা, অশ্লীল সংলাপ আমরা মাইকে প্রকাশ করি না। বাবারে, আপনি আমি যে খাদ্য খাবার খাই, এটা হজম হইতে লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টা আগে স্ত্রী মিলন করলে আপনার কিডনির যে পরিমাণ ক্ষতি হবে, একটা ধারালো চাকু নিয়ে যদি নিজের কিডনিতে ফার মারেন, এর সম পরিমাণ ক্ষতি আপনার হবে। অনেকের প্রশ্ন একবার না, 2 বার না, অসংখ্যবার ভুলটা আমি করেছি। এখন আমি কি করে বুঝবো আমার কিডনি ভালো না খারাপ? হলার জেন্টেলম্যান, কালকে সকালবেলা কিছু টাকা পকেট দিবেন, সিলেট শহরে চলে যাবেন, প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, কিডনির উপর আল্ট্রাসোনোগ্রাফ করবেন, বলবেন টাকা আছে, যাওয়া আসার সময় হয় না, গরিব মানুষ দিন আনি দিন খাই, আমি কি করে বুঝবো আমার কিডনি ভালো না খারাপ? আমাকে 1 কাপ চা খাওয়াতে হবে না, 1 টাকা দিতে হবে না। কিডনি তো একদিনে নষ্ট হয় না, এটা তিলে তিলে নষ্ট হয়, ক্রমান্বয়ে দুর্বল হয়। আর আপনার আমার ভিতরে কয়েকটা লক্ষণ, কয়েকটা সিগন্যাল, কয়েকটা আকৃতি দেখা দেয়। যারা বুঝে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়, যারা বুঝে না এই রূপ নিয়ে পাল্টে পাল্টে এমন বড় করে পরে বাড়ি গাড়ি বেচে কুলাইতে পারে না। লক্ষণ গুলা কি? যদি পাউটাকে একটা মিনিট কষ্ট দেন, আমার কথাগুলো যদি অবমূল্যায়ন না করেন, আমি মাইকে প্রকাশ করব। আমার একটা কথার সাথে যদি কোনো ভদ্রলোকের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আপনি যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, আমি বুঝি না, আল্লাহর কসম, একটা কোনো ওষুধ যদি আপনি আমার কাছ থেকে না কিনেন, অন্য কোনো বাজারে গিয়ে আপনার বাজারের দুর্নাম আমি করব না। তবে পায়ে হাত দিয়ে বললাম, কালকে সকালবেলা একজন চিকিৎসকের হাত ধরে শরণাপন্ন হবেন, এই রোগে আপনার জীবন চলে যেতে পারে। লক্ষণগুলা কি? প্রথম নম্বর লক্ষণ, বেয়াদবি মাফ করবেন। আকাশে মেঘের বাপ হলে, ঠান্ডার চাপ হলে, শীতের আবির্ভাব হলে আপনার কি প্রস্রাব বেড়ে যায়? রাত্রে কি ঘুম জেগে জেগে প্রস্রাব করেন? বিজ্ঞান বলতে চাচ্ছে 24 ঘন্টা একটা লোক পানি খাবেন 7 থেকে 9 লিটার, অর্থাৎ 9 থেকে 7 লিটার। সমস্ত দিনে প্রস্রাব করবেন মাত্র আপনি 3 বার। 4 বার করলে আপনি রোগী না, 5 বার করলে আপনি ঘাবড়াবেন না, 5 এর বেশি ব্রাদার। যদি 6 বার, 7 বার, 8 বার, 9 বার রাত্রে ঘুম জেগে জেগে প্রস্রাব করেন, 2-1 বার, আপনি বাঁচবেন কয়দিন? আল্লাহর কসম। আপনার প্রস্রাব পরীক্ষা করেন, পরীক্ষার পর ডাক্তার কাগজে লিখবেন আপনার এই প্রস্রাবের সাথে চলে যাচ্ছে আয়রন, হরমোন, ভিটামিন, অর্থাৎ খাদ্যের ক্যালোরি। 15 দিন যাওয়ার পরে, 15 দিন পরে আপনি অনুধাবন করতে পারবেন, অর্থাৎ বুঝতে পারবেন। 15 দিন পরে দেখবেন এক জায়গায় বসে রয়েছেন, প্রসাদি করার পরে দেখবেন ধুম করে মাথায় চক্কর দিয়ে চোখ অন্ধকার হয়ে আছে, কিছু জায়গায় হাত লেগে বুকে কাঁপে, লেগতে গেছেন, হাত কাঁপে, পড়তে বসছেন মাথা ধরে, গাড়ির রোগের ভিতরে চিনচিন করে বেদনা করে। সাবধান, আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। এই রোগের চিকিৎসা না নিলে আপনার গাড়ি রোগ শিখতে পারে, জমান মন্দ হতে পারে, এক হাতে একটা অবশ্যই কিডনি ঘেমেছে, অকাল মৃত্যুবরণ আপনার হয়ে যেতে পারে। আমি রাস্তায় দাঁড়িয়ে এই কথাগুলো বলে গেলাম, বাতাসে উড়াইয়া দিয়েন না। 2 নম্বর লক্ষণ, প্রস্রাব করতে বসছেন, প্রস্রাব করা শেষ, বেয়াদবি মাফ করবেন, ঢিলা নিছেন, কুলুপ নিছেন, ঢিলা কুলুপ ছেড়ে দিয়ে কিছু জায়গা হাঁটার পরে দেখেন তো আপনার শরীরটা এরকম একটা ঝাঁকুনি দেয় কিনা, আবার প্রস্রাব জোরে, কাপড় পবিত্র, অবশ্যই আপনি কিডনি রোগী। 3 নম্বর বা শেষ লক্ষণ, হাতে নিছেন সাবান, কাঁধে নিছেন গামছা, নদী নালা পুকুরে নামছেন গোসল করার জন্য, এই নাভি পানিতে নামছেন, নাভির পুরি কিট করে কামড় মারছে, পানিতে প্রস্রাব করে দিলেন বিনা কারণে। পানিতে প্রস্রাব করা আমাদের মুসলমান ধর্মে গুনাহ কবিরা। বিজ্ঞান বলতেছে লোকটা শুকনায় প্রস্রাব করে না, পানিতে কোনো প্রস্রাব করে। বিজ্ঞান কারে কয়? ওই যে কারেন্ট আবিষ্কার করে কইছে মানুষ হাত দিও না, মারা যাইবা, গ্রান্তি আছে। মোবাইল আবিষ্কার করে কইছে এখান থেকে টিপ দেও, বিশ্বের খবর নিবা 1 সেকেন্ডে, এর নাম বিজ্ঞান। বিজ্ঞান বলতেছে নদীর পাড়ে বসে রইলে 2 ঘন্টা মানুষটা প্রস্রাব করলো না, পানিতে নামার পর কেন প্রস্রাব করে দে? 16 বছর 5000 পানিতে প্রস্রাব করার উপর গবেষণা চালিয়ে বিজ্ঞান কাগজে লিখলেন, ইট ইজ কমপ্লিটলি উইকনেস অফ দ্য কিডনি। সম্পূর্ণ কিডনির দুর্বলতার কারণে ওই মানুষগুলা পানিতে প্রস্রাব করে ধরে রাখতে পারে না। বলবেন ভাই, শ্রীপুরে 20 থেকে 40টা ট্যাবলেট খেলে কি আমাদের কিডনি ভালো হবে? ইংরেজিতে একটা কথা আছে, ইজি টু সে বাট ডিফিকাল্ট হার্ড টু ডু। বলা সহজ, কাজে করে দেখানো অত্যন্ত কঠিন। আমরা বাজে কথা বলি না, রাস্তার হকার ক্যাম্পাসের মতন মুখ দিয়ে যাইলো তাই বললাম শ্রীপুর কোম্পানি ওই কোম্পানি না। পৃথিবীর কোন ওষুধ খেলে আমার শ্রীপুরের ট্যাবলেট খেলে আপনার ভালো হবে না। তবে লক্ষণগুলা
টাকা দেওয়ার সাথে সাথে নতুন রোগের জন্য 20টা, কমপ্লিট রোগের জন্য 4 পাতা 40টা ট্যাবলেট যদি খেতে পারেন, আল্লাহ সহায় এই কিডনি নেটওয়ার্ক, পানিতে প্রস্রাব করা বন্ধ, ফুটাই ফুটাই প্রস্রাব বন্ধ, অন্য রোগে মারা যাবেন, কিডনি দুর্বলতা মরবেন না ইনশাল্লাহ। আমার সব কথা বলা শেষ। এখন যুবক ভাইদের উদ্দেশ্যে আধা সেকেন্ডে 1 সেকেন্ডে একটা কথা বলবো, আপনারা খেলা দেখবেন, আমরা সালাম জানিয়ে বিদায় নিয়ে চলে যাব। অনেক যুবক ভাইয়ের আমার স্বাস্থ্য মোটেই বড় ওষুধ পুষ করে, পায়ে হাত দিয়ে বললাম, স্বাস্থ্য মোটেই ওষুধ খাবেন না। স্বাস্থ্য মোটাওয়ার ওষুধ খেলে আপনার লাঞ্চে পানি জমবে, বিশ্বাস করেন আমার কথা, লিভারে পানি জমবে, হাড্ডি থেকে মাংস ছুটে যাবে। মোটাওয়ার নাম তো স্বাস্থ্য না। ও ভাই সাহেব, আপনি এরকম হ্যাংলা, গায়ে শক্তি আছে, এটার নামই তো স্বাস্থ্য। কইবেন আমার গায়ে শক্তি নেই, আমি তো শুরু করে ট্যাবলেট খাবো না। আপনি দিলে একটা মুরগির ডিম খান, একটা গাভী দুধ খান। এই যে শীতের সিজন, আমাদের দেশে কত জাতের সবজি লাগছে, পালং শাক, লাল শাক, পুঁই শাক, গাজর, কলা, এগুলো বেশি বেশি খান। গায়ে শক্তি বলবেন আমি তো এগুলা খাই, কিন্তু আমার গায়ে শক্তি পাই না। এটার কারণ কি? এটার কারণটা হলো একমাত্র যে জিনিসটা, যুবক ছেলেদের হাতে দেখবেন মোটা মোটা এরকম চ্যাপ্টার কিছু মোবাইল ফোন আছে। ব্যাপদবি মাফ করবেন, রাত্রে 8টা 9টা 10টার সময় এদেরকে বাড়ি ঘরে পাইবেন না। কই পাইবেন? আম গাছ তোলে, জাম গাছ তোলে, নদীর পারে, গাঙ্গের পারে, দিদির পারে বয়ে রয়েছে, আর প্রত্যেকে এটার দিকে ছায়া রয়েছে। এটা দেখতে যখন ঘুমাইছে, সারাদিন খাইছে ডিম, রাত্রে বেরিয়ে গেছে তার ডিমের কুসুম। কথা বললাম আমার জ্ঞানে বুঝবেন, আপনার জ্ঞানে, বাচ্চারা আছে। খাইছে দুধ, বাইরে গেছে দুধের স্বর। এখন সকালবেলা মায় ডাক দিচ্ছে, কইরে বাবা আব্দুল এই মুখ কলেজে যাওয়ার সময় হয়েছে, তো ভালো লাগেন না। চাষিকে গাছ লাগে না, কলকাতার পানগ্রাম নেই ইউনিভার্সিটি থেকে আবার পথে আমার শরীরটা আরাম লাগে না। তাই সাথে তো সারাদিন রোজ আমার দোকান ঘন্টা 1 ঘন্টা বসে দোকানদারি কর, বাড়ি থেকে আমি কয়টা ভাত টাত খাই, দোকানে বসাইছে 50 টাকার খরচ করতে, কাস্টমার 100 টাকা নোট দিচ্ছে, 950 কাস্টমারকে ভাই আমাকে তো টাকা দিচ্ছেন, কথা কেন না, আমার ভাল লাগে না। তারে বেমারে দেখা দিচ্ছে, বেমারের নাম কি? ভাল লাগে না। আসলে ভালো লাগতো কেমনে বলেন তো? সারাদিন খাই ভিটামিন, প্রায় সব দাঁড়িয়ে যায় কেরাসিনিয়া, ভালো লাগার তো কথা না। তোমার প্রথম ওষুধ হলো আঙ্কেল, প্রথম ওষুধ হলো তোমার দুধের শোককে কন্ট্রোল করতে হবে, এটা হলো প্রথম ওষুধ, সত্য কথা। এরপরে যদি পারো আঙ্কেল, এর 20 থেকে 40টা ট্যাবলেট তুমি খাইও, পরে যখন বন্ধ হবে বাংলা লাল শাক, পুঁই শাক, গাজর, কচু, কলা, মূলা, এগুলা বেশি বেশি খাইবা, অটোমেটিকলি গায়ের শক্তি বলবে। অনেক কথা বললাম, ভুল ত্রুটি মার্জনীয়। এবার আপনারা খেলাধুলা দেখেন, আমরা সালাম জানিয়ে বিদায় নিয়ে চলে যাই। ছোট বড় যারা আছেন আপনারা দয়া করে আবার একটু শীতটা ভাঙ্গা একটা হাতে তালি দিয়ে আমাদেরকে একটু উৎসাহ করেন তো দেখি। এদিকে তাকান, এবার আপনারা খেলা দেখেন। তবে সাবধান, টাকা দিলেও 2জন ব্যক্তিদের কাছে আমরা বিক্রি করি না, 12 বছর নিচে বাচ্চার কাছে বিক্রি করি না, গর্ভ অবস্থা মাকে খাওয়াতে পারবেন না, জান না খাওয়াইলে কিয়ামত পর্যন্ত দাবি, বিজ্ঞাপনে নিষেধ লেখা আছে, গর্ভের সন্তান নষ্ট হবে। এছাড়া মহিলাদের সাদা সাদের জন্য কাজ করবে। তবে বিবাহিত লোক এক নিয়মে, অবিবাহিত লোক আরেক নিয়মে। আগে খাওয়া লাগতো, এই সপ্তাহে একটা গেলে পরের সপ্তাহে আরেকটা, অনেক পুরুষদের জানা আছে। আর 2টা দুপুরের কথা, একটা খাওয়ার পরে পুষ মাইশা শীত লেঙ্গা সেঙ্গা হয়ে পানি পরে ডাব খায়, শুকুলের বসে খায়, জীবন বাঁচাইতে পারছে না। এত বড় ওষুধ আছে এটা। আমার সাফানা আপনি মানুষের সাথে আলাপ করে দেখবেন, ঠান্ডা। এখন খাওয়ার নিয়ম, সকালে খালি পেটে খাবেন সবুজটা, রাত্রে ভাত খাওয়ার পরে খাবেন লালটা। সকালে খালি পেটে সবুজটা, ওই যে এইদিকে আলাপ শুরু হয়ে গেছে, আমি গায়ে পানিতে ছিলাম, এর প্রমাণ নেন। সকালে খালি পেটে কচুয়াটা, রাত্রে ভাত খাওয়া লালটা। প্রতিদিন 2টা ট্যাবলেট, যারা 20টা নিবেন যাবে 10 দিন, 40টা নিবেন আপনাদের ক্ষেত্রে যাবে আপনাদের 20 দিন। তবে বিজ্ঞাপনে একটা বিশেষ নিয়ম লেখা আছে, এই যে এই লাল ট্যাবলেটটার নাম স্পিনিশার, যেমন ইন্ডিয়া তৈরি করছে ইটেকটা, জিম্বাবু তৈরি করছে বুকা বুকা, হামদার কোম্পানি তৈরি করছে নিশাদ। এগুলোর সাথে কম্পেয়ার করে 75% রেকমাহি গঠিত এই নিশাদ ট্যাবলেটটা তৈরি করে মালিক বিজ্ঞাপনে লিখছে, এই ট্যাবলেটটা খাওয়ার পরে পারলে 2 চামচ মধু, মধুনে একটা সিদ্ধ ডিম, ডিমে একটু গরম পানি। এটা কাদের জন্য? বিবাহিত লোকেদের জন্য। কইবেন বেটা ট্যাবলেট নিব 40টা, লাল পেরে গেছে বাগে 20টা, আমি 20 দিনই কি তার দুধ ডিম খাইতাম নি? 20 দিন খাবেন না। এটা কোন দিন খাবেন? আগে আমি বলেছি, আমি মাইকে কোনো অশ্লীল সংলাপ বলি না। এই লাল ট্যাবলেটকে আর দুধ ডিম কোন দিন খাবেন? যেদিন আপনার হাজিরার তারিখ পড়ে যায়। এখন মামলা আপনার উপরে, কোন দিন সিলেক্ট করে যাইবেন এটা তো আর আমি জানি না। ওই হাজিরার তারিখের দিন কোর্টে মামলা ওঠার 20 মিনিট আগে, এটা ওয়ান টাইম না, এটা শ্রীপুরের ট্যাবলেট, কোর্টে মামলা ওঠার 20 মিনিট আগে এই লাল ট্যাবলেটটাকে একটু হালকা গরম পানি বা গরম দুধ খাবেন। 20 মিনিট পরে কোর্টে মামলা লইয়া দাঁড়াইবেন, কোনো উকিল ধরবেন না, নিজের মামলা নিজে ওকালতি করবেন। 25 মিনিট মামলা জেরা তর্ক চলার পরে রায় আপনার পক্ষে আসবে ইনশাল্লাহ। তবে অবিবাহিত লোক লাইসেন্স, অবিবাহিত কোন লাল ট্যাবলেটকে লাইসেন্স, তারপর দুধ ডিম আপনারা খাবেন না। আপনাদের জন্য শুধুই ঠান্ডা পানি, শুধুই ঠান্ডা পানি, শুধুই ঠান্ডা পানি। তবে অবিবাহিত লোকেদের একটা
বিশেষ নিয়ম লেখা আছে। বিশেষ কোনটা বিয়াদবি মাফ করবো, অনেক যুবক আছে যে মাস্টারবেশন করে। হোয়াট ইজ দ্য মাস্টারবেশন? ফর মিনিং অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মাস্টারবেশন ইজ এ ডেঞ্জারাস ডিজিজ। 193 ওমেন ইন দ্য ফকিং মাস্টারবেশন। বিয়াদবি মাফ করবেন, বুঝলে বুঝছেন, না বুঝলে কিছু করার নাই। যারা বলেন আমার জীবনে হ্যান্ড টাচ বহুবার করেছি, এই রোগের চিকিৎসা আপনি পাচ্ছেন না, আমি ওই ভাইকে বলতেছি, বাচ্চারা আছে তো, কথা আমি ভেঙে বলবো না, এই লাল ট্যাবলেটটা খাওয়ার পরে যদি পারেন একটা টুকরা কাঁচা পান, সুন সুপারি সারা, যোদ্ধা কয়ার সারা, এক টুকরা কাঁচা পান দাঁত দিয়ে সারায় রস খাইবেন। কইবেন ভাই রস খাবো কেন? বাবারে শূন্যের বড়ি 50,000 টাকা, সারা পৃথিবীর আগুন দিয়ে জাল দিবেন, এটা বলবে না। 20 টাকা সোহাগা দিলে এটা গইলে আইব। কথাটা বুঝাইতে পারছি? আপনি একটা শার্ট কিনলেন 1500 টাকা দেয়, 10 টাকার বুতাম ছাড়া 1500 টাকা শার্টের 1 পয়সার মূল্য নাই, শরীরে কিনতে পারবেন না। জ্ঞানী লোকের জন্য ইশারা দেয় কাফি। এই লাল ট্যাবলেটটা খাওয়ার পরে যদি একটা টুকরা কাঁচা পান সাবায় খাইতে পারেন, যারা 1 সপ্তাহ হ্যান্ড টাচ করেছেন তারা খাবেন 20টা, যারা 2 সপ্তাহ হ্যান্ড টাচ করেছেন তারা খাবেন 40টা, যারা 3 সপ্তাহ 6 সপ্তাহ মাসকে মাস বছরকে বছর করছেন তারা খাবেন 40টা ট্যাবলেট যদি খেতে পারেন। মূলা টান দিলে যেরকম মাটি থেকে বেরিয়ে আসে, এরকম আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে, আবার পুনরায় পূর্ণাঙ্গ আপনার যন্ত্রপাতিকে পরিপূর্ণ ঠিক পাবেন। এসে আর ভেঙে চুরে বলা সম্ভব না। এবার ম্যাজিক দেখেন বাবারে, মার নাম কেসকি বান্দি, ফুতের নাম সুলতান খা। আপনাদের বাজারে একই কবিরাজ একদিন লাইসেন্স চাইন, গাড়টি ফলে দুধ দিব, এটা বললাম সেই কোম্পানি না। আপনার বয়স কত, আমার কত, বাংলাদেশের বয়স কত? শ্রীপুর কোম্পানির বয়স 214 বছর, এটা আমার চাপা না। আজ থেকে 214 বছর আগে তখন আমার জন্ম হয় নাই। এই দেশকে শাসন করতেন ব্রিটিশ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার শ্রীপুর কোম্পানিকে একটা লাইসেন্স দিয়ে বলেছিলেন যে ব্রিটিশের যে কোনো প্রান্তে শ্রীপুরে ট্যাবলেট বিক্রি করা বৈধ 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 বৈধ। তার প্রমাণ রানীমার কাস্টাম, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। যার বাড়িতে পুরা আছে আপনারা বুঝবেন, এটা কালের সাক্ষী। ব্রিটিশ চলে গেল, আসতো পাকিস্তান, এটা পাকিস্তান সরকারের লাইসেন্স। মুক্ত বলাকার মতন বুঝেন না, বিশ্বরুটে কথা বলি, এটা বাংলাদেশ সরকারের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আচ্ছা এটা সুনামগঞ্জ টু ঢাকা রুট বিশ্বরুট না, কি বলেন ভাই? বিশ্বরুট না? আচ্ছা আমি যে জায়গায় মজমারা করতেছি, এই জায়গাতে এখন একটা পুলিশের গাড়ি যাইতে পারে না, একটা রেবের গাড়ি যাইতে পারে না। যদি দেখে রাস্তার পাশে এতগুলা মানুষ, অবশ্যই তো আমার ডাকায় নিব, এই বেটা কি এত মানুষ দোলা করছো? স্যার গরিব মানুষ, ওষুধের অ্যাড্রেস করি। কি ওষুধ বেটা? শ্রীপুরের ট্যাবলেট, কাগজপত্র আছে? আছে স্যার, নিয়ে আস। যদি নিয়ে না দিতে পারি, হাড্ডির ভিতরে মাংস রাখবো না, ছুটে লাগবো। কথা বলেন আপনার? ছুড়ে লাগবো। তাহলে বুঝেন না আপনি আমি কোন জায়গায় দাঁড়িয়ে মুক্ত বলাকার মতন মাইকে কথা বলতেছি? আপনার বাজারে ফার্মেসি আছে কিনা? কথা বলেন আছে? স্কোয়ার একটি গ্লাস্কো কোম্পানির ওষুধ কেনা বেচা হয়তো। এই ওষুধগুলা দেখান থেকে স্যার, ফুটপাতের ওষুধ, আমি রাস্তায় কথা বলতেছি। আমার শ্রীপুরের ট্যাবলেট একই জায়গা থেকে ফাঁস ফাঁস ফাঁস, যার বুনিয়াতে। এদিকে তাকান, শ্রীপুর কোম্পানি বর্তমানে ড্রাগ লাইসেন্স করা, এটা ড্রাগ লাইসেন্স কোম্পানির, আপনি হাতে নিয়ে পড়তে পারেন। যদি চুল পরিমাণ ভুয়া ভেজাল হয়, আমার উপযুক্ত বিচার করবেন স্যার। মিথ্যা কথার প্রমাণ নিবেন। এদিকে তাকান, কাগজ দেখে কিছু তো ডাইন হাত দিয়া, এই ডাইন হাতের কবজি আপনি কাইটা জনতার আদালতে ফেলাই দিবেন। বেয়াদবের বাচ্চা, এত বড় মিথ্যা কথা কেন বললি মানুষের সাথে? আমি কোনো প্রতারণা, আমি কোনো প্রতিবাদ করবো না। সকল কিছু দেখার পরে বলবেন ইয়াস, কথা বললেন। এর 20টা ট্যাবলেট বা 40টা ট্যাবলেটের দাম কয় টাকা, মূল্য কয় টাকা, দামের কথা বললেন। লিকচার করার সুযোগ দিয়েছেন আমাকে 20 থেকে 25 মিনিট, দাম বলতে লাগবে 30 সেকেন্ড। আপনারা যদি সবাই মিলে শুনতে চান, নেওয়া না নেওয়া আপনাদের ইচ্ছায় বিরুচি, আমি দামের কথা ঘোষণা করব। শুনতে চাবেন না, ওয়াদ অনুযায়ী খেলা দেখাবো, সালাম জানিয়ে বিদায় নিয়ে চলে যাবো। তবে খেলা কেউ না দেখা ওই দূরে গিয়া যদি আমাকে সিটারের বাচ্চা বলে গালি দেন, আল্লাহর হস্তে এদিকে তাকান, আপনার প্রতি আমি দাবি রাখবো, কারণ আমার ডিউটিটা পালন করে আমি খেলাটা দিয়ে দিচ্ছি। আপনারা একটা কথা বলবেন, এর 20 থেকে 40টা ট্যাবলেটের দাম কয় টাকা? আমার বললে কোনো অন্যায় হবে কিনা বা বলতে পারবো কিনা যদি শুনতে চান আপনারা, আমি বলবো। শুনতে চাবেন না, আপনাদেরকে খেলা দেখাবো, সালাম জানাবো, বিদায় নিয়ে চলে যাবো। আজকে প্রচন্ড জ্বর আমার শরীরে, তারপর আমি ডিউটি দিয়ে আসছি। বিশ্বাস করেন, এই দেখেন ওষুধ, নিজের ওষুধ আমার সাথে। আজকে আমি নাপা এক্সট্রা খাইছি, তারপরে এদিকে তাকান না এস প্লাস, তারপর আরেকটা কি জানিয়ে দিল ডাক্তার। এদিকে তাকান, যাওয়া বাজার গা, কোম্পানির ডিউটি আমাদের পালন করতে হয়। তো আমি কথা বললাম, লিকচার করলাম অনেক সময়। যদি আপনারা শুনতে চান, আমি দামের কথা একটু উপস্থাপনা করবো, জ্ঞানী সমাজের কাছে অনুমতি প্রার্থনা করতেছি। আপনারা দয়া করে একটু কথা বলবেন। এর 20 থেকে 40টা ট্যাবলেট দাম কয়টা আমি কি বলবো, আপনারা কি শুনবেন? কথা বলেন ভাইয়ার আমার, ধন্যবাদ। আপনারা আমাকে অনুমতি দিয়েছেন, তবে 40টা না। আপনারা যারা চিনেন না চিনার জন্য, জানেন না জানার জন্য, বুঝেন না বোঝার জন্য, নতুন লোকের জন্য মিনিমাম কোর্স আমি 20টা ট্যাবলেটের দাম বলি, দেখেন আপনারা নিতে পারেন কিনা। বিজ্ঞাপনের গায়ে লেখা আছে প্রতি পিস ট্যাবলেটের দাম 10 টাকা।
এক পিস ট্যাবলেট 10 টাকা হলে এরকম 2 পাতায় মিনিমাম কোর্স নতুন রোগের জন্য আছে, একটা প্যাকেটের ভিতরে 2 পাতা 20টা ট্যাবলেট। এই 20টা ট্যাবলেটের দাম কয় টাকা হয় বাবার আমার? 200 টাকা। মালিকের বাড়ি থেকে আনবেন, পোস্ট অফিস চার্জ আপনি বহন করতে হবে। তাহলে বলবেন পোস্ট অফিস চার্জ বাদ, আপনাকে 200 টাকা দেই, আপনি আমাকে 20টা দেন। 200 টাকা না তো স্যার, 300 টাকা দাম চাইলে আমার 17 বছরের অভিজ্ঞতা, যিনি একবার আমাদের ওষুধ খাইছে 1000 টাকা নোট ভাঙিয়ে নিয়ে যাবে, তবু লোভে পাপ পাবে মৃত্যু। কোন প্রকার যদি মালিক জানতে পারে যে 2 পাতার ট্যাবলেট আমি 200-300 টাকা বিক্রি করছি, কোম্পানি শোনার সাথে সাথে গরিবের চাকরি চলে যাবে। এই কোম্পানিতে ঢুকার সময় বাবার 2টা বলদ ছিল, মানে আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে বলদ। ওই তৎকালীন 2টা বলদ 20,000 টাকা বেচা, ওই 20,000 টাকা জামানত দিয়ে এদিকে টাকা এই কোম্পানিতে আমি চাকরি নিয়েছিলাম, ওই টাকা আমার বাঁচাতে হবে। অথবা এইদিকে টাকা আমি 200-300 টাকা নিতে পারবো না। সবাই ওষুধ চাইলে আমি দিতে পারবো না, যেহেতু যাও আজকে সকাল থেকে প্রোগ্রাম করছি, কিছু ওষুধ আছে বিদায় এখানে আপনাদের মাঝখানে দাঁড়াইলাম। তো আপনাদের এলাকার এই মাটিটাকে আমি সালাম করে প্রণাম করে বললাম, আমি 2 পাতা ট্যাবলেট আমি হাতে নিলাম। সবার কাছে বেচতে না পারলে আমার মনে দুঃখ যাবে না। এই 2টা পাতার জন্য এতগুলো মানুষের ভিতরে সবার আগে সর্বপ্রথম এলাকার একজন খেটে খাওয়া মেহনতি ভাইয়ের কাছে, একজন পরিশ্রমিক মানুষের কাছে, একজন স্বাস্থ্যসম্মত ব্যক্তির কাছে আমার কোম্পানি 2টা পাতার ট্যাবলেট আমি বিক্রি করতে চাই। কে নেবেন আমি জানি না। আপনাদের ভিতর থেকে সবার আগে সর্বপ্রথম যে মানুষ আমাকে হাত দেখায় বলবেন আপনি নেবেন, আপনি নেবেন, আপনি নেবেন, আমি 20টা ট্যাবলেট নেবো, আমি খাবো, আমার দরকার, আমি জবানে ওয়াদা করলাম কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা সম্মান করব। নতুন রোগের জন্য 20টা, দেখে একটা প্যাকেট, একটা প্যাকেটের ভিতরে আছে 20টা, এদিকে দেখেন একটা প্যাকেটের ভিতরে আছে 20টা, কোম্পানি থেকে প্যাকিং করা কার্ড সহকারে কমপ্লিট চিকিৎসা। পুরাতন রোগের জন্য 2 প্যাকেট 40টা, না আমি 40টা না, আমি 20টার দাম 200 টাকা নিচ্ছি না। এই 2 পাতা ট্যাবলেট একটা প্যাকেট দাম আমি 200 টাকা নিচ্ছি না। ভাই আপনার কি গাড়ি রোগে ব্যথা করে, প্রস্রাবে কি গেজা হয়, 2 নালে 3 নালে প্রস্রাব হয়, হ্যান্ডটাস কি জীবনে বহুবার করেছেন, আপনার অ্যালার্জিতে কি, আর বাদ দেন রোগের কথা। এই শ্রীপুর কোম্পানি কি মানব কল্যাণে নিবেদিত না প্রতারিত, একটু টেস্ট করবেন না। আমি 200 টাকা নিলাম না। এই কোন শীতের ভিতরে ওই 200 টাকাকে সমান ভাগে 2 ভাগে ভাগ করে একটা ভাগ আপনাদেরকে ইজ্জত সম্মান ছেড়ে দিয়ে বাদ দিয়ে এই 2 পাতা ট্যাবলেটের হাতিয়া মূল্য দাম মালিকের দেওয়ার রেট অনুযায়ী কে নেবেন? সর্বপ্রথম একজন লোক আপনি আমাকে হাত দেখাবেন, দাম 100 টাকা আপনি নেবেন, 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 আপনি নেবেন, আপনি নেবেন। একজনের কাছ থেকে আপনি টাকা নেন, নেক্সট কোন ব্যক্তির কাছে না। দেখি ম্যাজিক দেখান। না দেখিলে পানে মরি অন্তর্গামী বলিয়া সেন কালিয়া, তোরে দেখলে তোরে দেখলে। আরে গান গাইতে কইছি না তো, না কারণ আপনারা জায়গায় দেন আসতেছি। বলেন এখানে 2 টাকা দিয়েছে, ওরা বলতেছেন এক ভদ্রলোক ফুল কোর্স 40টা নিয়ে গেলেন। আমি ফুল কোর্স 40টা খাবো, কারণ আমি 2 বছর আগে খাইছিলাম অ্যালার্জি বাতের জন্য, ভালো উপকার, আমাকে 40টা দেন। আবার অনেকে বলতেছে শ্রীপুরে বলি তো পুরাতন ওষুধ, তবে 1 নম্বরের উপকার হয়, 2 নম্বরের কাজ জানো। ওনারা যে আসলো 1 নম্বরে 2 নম্বরের আমরা কি করে বুঝবো? আসে আসতে ধরেন ভাই, লাইসেন্স কাগজপত্র দেখেছে, কোন কি গোলা কাটবো আল্লাহ নামায় নাউজুবিল্লাহ, দেখে এবার ক্ষমতা তো আমার নাই। তারপর আপনাদের মনের কনফিউশন দূর করার জন্য আমি একটি কথা বলতেছি, শুনেন মুসলমান ভাইয়ের আমার, আপনারা 10 গ্রামের 10 ভাই সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী, আমার 2 কান্দে 2 ফেরেশতা সাক্ষী। এই ওষুধ এবং টাকা আমি মাথায় নিয়ে বললাম, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, যে শ্রীপুরের ট্যাবলেট হাজীগঞ্জ থানার মতিন পাটোয়ারি বাড়ি শ্রীপুর গ্রামের শ্রীপুরের ট্যাবলেট অরিজিনাল ট্যাবলেট চারটার মার্কা পাটোয়ারি বাড়ির ওষুধ যদি আমি না দিয়া একটা বেড়ে জাল বেজাল করে আল্লাহ এই টাকাগুলা মানুষের আমি সিটারি বাটপারি করে জবানটা লাড়াচাড়া করে নিয়ে যাই, আল্লাহ ঠোকানোর টাকা নিয়ে মালিকের বাড়িতে যাওয়ার আগে রাস্তার মাঝে আমাকে তার মতো মৃত্যু দেন, আমার এই চেহারা দেখে আমার বাল বাচ্চা চিনতে না পারে। এর চেয়ে বড় কোনো কথা আছে ভাই? কি বলেন আছে? যদি থাকে আপনি ওষুধ কিনবেন না স্যার। এদিকে দেখেন আমার বুকে বল আছে, যারা ট্যাবলেট নেবেন এটা কাট নিতে ভুল করবেন না, একটা কাট নিতে ভুল করবেন না। কাটটা কেন দিচ্ছি? কোন প্রকার ওষুধ খাওয়ার পরে যদি কাজ না হয় গালিগালাজ করবেন না। 100 মানুষ খেলে একজনের কাজ নাও হতে পারে, এই কার্ডটা রেখে দিবেন। প্রত্যেকটা প্যাকেটের ভিতরে একটা কার্ড আছে, একটা ভিজিটিং কার্ডলো, এই কার্ডটা রেখে দিবেন। বাংলাদেশের যে কোন জায়গায় আপনার বাড়ি হোক না কেন, আমাদের কোম্পানির গাড়ি দেখার পরে এই ভিজিটিং কার্ডটা দেখে বলবেন আমি ওষুধ খেয়েছি, উপকার হয় নাই, যত টাকার ওষুধ লাগে আপনাকে দিব আমরা ফ্রি ফ্রি ফ্রি। আগে পরে ওষুধ খাইছেন, আমাদের উপকার হয় নাই, এই কার্ডটা একটা প্যাকেট ভাঙেন না কেন, এই কার্ডগুলো নিচে পড়ে গেছে। এদিকে তাকান, ভিতরে আছে, মানুষকে দেখা দেওয়ান লাগবে না, ভিতরে আছে, ভিতরে আছে, বাইর করে দেখান না, বাইর করে দেখান। এদিকে তাকান, এই কার্ডটা নিতে ভুল করবেন না, প্যাকেটের ভিতরে কার্ড আছে, কারণ মানুষকে আমরা দেখাই দিই। এই যে কার্ডটা, এই কার্ডটা দেখে বলবেন ভাই ওষুধ খেয়েছি, কাজ হয়েছে না। আপনারা জায়গায় কয়টা খাইছেন? আসতে আপনারা জায়গায় কয়টা খাইছেন? আপনি যদি কোন 20টা, আপনারা কই আরো 20টা কিনা দেন, কোর্সটা কমপ্লিট করেন। আর যদি কোন 40টা খাইছে, কাজ হয়েছে না, যত টাকার ওষুধ লাগে আপনাকে আমরা মাগনা দিব। কথা বললাম 20 মিনিট, ওষুধ বিক্রি করবো আপনাদের মাঝে মাত্র 3 থেকে 4 মিনিট। এখান থেকে ধরবো, এখানে সে বন্ধ। কিনে শুরু করলো কোনার কোনটা এটা একটা ভালো বিচার
তো চেষ্টা বেড়ে কম করে না। আচ্ছা ভাই, এই ব্যাগের ভিতরে যদি কিছু থাকতো তাহলে কি আমি আপনারা বলতাম যে এর ভিতরে চেক করেন? সুরে মনে হলো পুলিশ পুলিশ, কোন সময় যেন আব্বা আইবে এক দুই তিন ইউতি চো চাতাইলে ভোট ইউতি চো ইউতি চো। ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা আছে আপনার কাছে? একটা 100 টাকা নোট না, আমি আপনার টাকা নেবো না, চলে বসো। আমার পকেটে টাকা আছে, আমার পকেটে টাকা দিয়ে যাওয়া যখন দেখাইছি, এক ভদ্রলোক বলতেছে এই টাকার মধ্যে বেজাল 100 500 টাকা তো আল্লাহ আমার সান কভার আমার ভাগ্য ভুলে গেছে। যাক, ভদ্রলোক ম্যাজিক দেওয়ার আগে 500 টাকা দিলেন। আরে খাওয়ানোর লেগে দিয়েছে না, ম্যাজিক দেওয়ানোর লেগে দিয়েছে। ভাই, মোবাইলের যেরকম লাস্ট একটা নাম্বার থাকে, টাকার একটা লাস্ট সিরিয়াল নাম্বার থাকে। এই নাম্বারটার সাথে বাংলাদেশে আরো লক্ষ লক্ষ 500 টাকা নোট আছে, এটা মিলে না। দেখেন তো টাকার নাম্বারটা কত, খেয়াল রাখেন। চল ঘুমাসে রে আমার ঘুমাসে না রে, একা করে শুনে তোমরা নদীর কাছ বেড়াও ছিলেন না, বেড়িও ছিলেন, আবার মুখ খাবার লাগাইছে আন্নে ছিলেন না, আন্ন না ছিলেন না, রয়েছেন কিনতে টাকার নাম্বার বলে বুঝলেন কোনটা? এই যে দেন সিরিয়াল নাম্বার কত, আমরা ভাই গাড়িটা একটু সাইড দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, গাড়িটা একটু সাইড দিয়ে দিন, তারপরে ম্যাজিকটা দেন, দিয়ে দিন, দিয়ে দিন, গান 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 ভাই গান, আস্তে আস্তে গান 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 গান। প্রত্যেকের পায়ে ধরলাম, যার যার স্থানে যান, পায়ে ধরলাম, আমি কারো গায়ে হাত দেবো না, পায়ে ধরলাম, যার যার স্থানে যান। আরে ভাই, ফগত সাবধান, তো যারা ফগত করে রাখা তাদের ওদের ব্যবসা। শুনেন, আমি কেন দোকানে শুনেন, শুনেন না, এই ফগত না থাকলে হাত দেখান, আমরা সবাই মিলে কিছু দিয়ে দেবো, অন্যদের গান নাই অনেক কোনটা দিবেন বুঝবে বেড়ায়, তোমরা খাদ্য উঠি বইয়া খা। ভাই টাকা হলো ভাই কই আপনার বেড়ে বিপদে বেরেন না, কোন টাকা গেছে, ঠিক পিছনে দেন না ভাই, পায়ে ধরলাম, একটু করে দেন। বন্ধু বাড়ি নদী ওরে পাখা নাই যাইতাম রে, আমি পাবি দিবা মরি বন্ধু তোর পিড়িতে তোর যদি আবার ভোট ঢুকাইলে কথায় কথায় টিপতে দেন বললে ভেঙে গেলাম, আবার কামড়টা ছিঁড়ে লাগেন না, আমার ফেরেমটা ভেঙে লাগেন না। ভাই কেন করে ভাইয়া টাকাটা কই? ওই সাল কই নিয়ে বলছি, টাকাটা একটা ফুটেন দেন, এটা একটা ফুটেন, সবাই হাতের বান্ধব ছেড়ে একটা তালি লাগান, তালি লাগান। আনছিন ইউতি চু চাতাইলে ভোট ইউতি চাও ইউতি তো ভাই সামনে হালান না, আস্তে সত্য কথা বলা ভালো না মিথ্যা বলা ভালো ভাইয়া?
সত্য কথা বলা ভালো না মিথ্যা বলা ভালো? সত্য বল সুপথ চলরে আমার মন। এই ব্যাগের ভিতরে হাত দিছেন আপনি, কিছু পাইছেন? টাকা দিছেন আপনি? আমি তো ব্যাগে টাকা দেওয়ার আগে হাত দেই না, কি দিছি? টাকা দেওয়ার পরও আমি হাত দেই নাই। আল্লাহ মালিক চিন তখন তো কি আছে উড়াল। হাত ছাড়েন, ছাড়েন। আস্তে আমি কি কেমন আপনার কাছে 500 টাকা নোট আপনার কাছে কয়টা? আমার সাথে কয়টা? 5টা। 6টা না তো? আর এই টাকার নাম্বারটা তুমি কে দেখছিলেন? 52। এই সিরিয়ালের নাম্বারের টাকা আপনার কাছে নাই, আমার কাছে নেই, এখানে যারা আছে কারো কাছেই নাই, ঠিক আছে? এই জন্য টাকার নাম্বার চাইছি। এখন যদি 500 টাকার নোটটা 52 নাম্বার লাস্টে টাকাটা আপনার সাথে পাওয়া যায়, তাহলে খেলাটা কেমন হইব? কথা বলেন। ওই তুমি ওই তো আজকে পায়ে ধরলাম, এটা শিখেন না কিন্তু, জাদু ভাববেন না। শিখতে চাইলে আমাকে আপনি বলবেন, বলবেন ভাই শিক্ষা লাভ, যে কোনো স্কুল কলেজ বিয়ে সিটি অনুষ্ঠানে দেখাবেন। টাকাটা কার? ও, টাকা তোমার ব্যাগে দেওয়ার পরে টিস্যু পেপার হয়ে গেছে। ফেসবুকে না ফেসবুকে? তাহলে টাকা এখন কোথায় গেছে? ও, টাকা ওনার কাছে আছে, টাকা ওনার কাছ থেকে বাড়িব। তাহলে খেলাটা কিরকম হবে? ভালো হবে, ধন্যবাদ। তাহলে একটা তালি বাজে। টাকার খেলার পরে দেখবেন আপনারা ক্ষুদিরামের ফাঁসি, এই যে রশিটা শরীরে বাঁধছে, এই খেলাটার নাম হলো ক্ষুদিরামের ফাঁসি। এই 2টা খেলা দেখাইয়া সালাম দিয়ে আমরা আপনাদের এখান থেকে বিদায় নেব। এখন আর হাইটা ঘুরে ওষুধ বিক্রি হবে না, আমাকে ডাকলেও আপনার কাছে যাব না, ওষুধ দেওয়া হবে না। ঔষধ যাহাদের দরকার ওই পিছনে চলে যাবেন। এতক্ষণ যিনি আলোচনা করেছেন উনি একজন ডিপ্লোমা হাকিম, এই কোম্পানির মার্কেটিং সুপারভাইজার। আমি নিজের হাতে ওষুধ বিতরণ করছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে ওষুধের খাবার নিয়ে, পিছনে যাওয়ার পরে খালি যে বলতেছে কিলা খাইতাম কিলা খাইতাম কিলা খাইতাম। তো নিয়মে হলো ঔষধ আর বেআইনি হলো বিষ। নিয়মিত খাবেন, কাজ করবে, নিয়মিত খাবেন না, 1 টাকার উপকার হবে না। 2 মিনিট সময় খাওয়ার নিয়মটা বলে দেওয়ার জন্য। নিয়ম বলতে বলতে, খেলা দেখতে দেখতে, ঔষধ যাহাদের প্রয়োজন একটু কষ্ট করে গাড়ির পিছনে চলে যাবেন। গাড়ির বনাটের সামনে আমাদের কবিরাজ সাহেব দাঁড়ানো আছে, টাকা জমা দিলে ওখান থেকে ঔষধ সংগ্রহ করতে পারবেন। আর যাদের জরুরি প্রয়োজন যে চলে যাব সময় নাই, তারা আমাদের গাড়িতে নির্ধারিত একজন প্রতিনিধি আছে, ওনার বাড়ি চাঁদপুর। কোম্পানির অতি আপনজন ব্যক্তি চেম্বারে থাকে, সিলেট হযরত বাবা শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছে, আজকে আমাদের সাথে আসছে। ওনার সাথে আপনি আলোচনা করে নিয়মটা ভালো করে বুঝিয়ে যেতে পারবেন, উনি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। এর পাশাপাশি যদি আরো কিছু লাগে উনি আপনাকে বলে দেবে, আপনারা কষ্ট করে ওনার কাছে প্যাকেটটা নিয়ে চলে যাবেন। খাওয়ার নিয়মটা দাঁড়িয়ে শুনেন। 12 বছরের নিচের বাচ্চাকে খাওয়াবেন না। 12 বছরের নিচের বাচ্চা খাইলে সহ্য করতে পারবে না। কোনো মহিলাকে